সবজি আমরা সকলেই পছন্দ করি। সবজি আমরা অনেক রকমের খাই, মাছ দিয়ে রান্না করে খাই, ভাজি করে খাই, আরও অনেক রকমের খেয়ে থাকি। তবে সবজির খোসা কেউ কি কখনো খেয়ে দেখেছেন? এইটা কীরকম স্বাদ? এটা কিন্তু অনেক স্বাদ। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে বাজার থেকে তাজা তাজা কিছু সবজি নিয়ে আসছি। এই সবজিগুলোর নাম সবাই জানেন। সবজিগুলো হলো পটল। এই পটল আমরা মাছ দিয়েও রান্না করে খাই, শুটকি দিয়েও রান্না করে খাই, আবার ভাজি করেও খেতে পারি। তবে পটলের খোসাটা যে পরিমাণ স্বাদ, এটা কি কেউ খেয়ে দেখেছেন? এই খোসাটা আজকে আমি রান্না করব। আর কিভাবে রান্না করব অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি প্রথমত পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা একটু চামড়াটা একটু ভারী করে খোসাটা নিয়ে নেব। এত পাতলা করে নিব না, একটু ভারী করে নিব। তারপরে এগুলোর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করব। পানি না দিলে এটা ভালো করে সিদ্ধ করতে হবে। এটা একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি আমি, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে একবারে নরম হয়ে যায়। এটা সিদ্ধ করার পরে এটাকে আমি শিলপাটায় ভালোভাবে বেটে তারপরে ভাজি করব। এখন আমি এটাকে সিদ্ধ বসাই দিয়ে আমরা গাছের কিছু আম ছিল যেগুলো পাড়ার সময় ফেটে গেছিলো, এগুলো দিয়ে আমরা এখন ভর্তা করে খাবো। বলতে পারেন এগুলো প্রায় পেকে গেছে, এখনও কাঁচা আর একটাও নাই। সেই জন্য এগুলোকে ভালো করে দা দিয়ে কেটে আমরা ভর্তা তৈরি করছি। দেখেন সবাই মজা করে খাইতেছিল ভর্তাটা। এমনিতেও দুপুরবেলা রোদের ভিতরে ভর্তা খেতে কিন্তু অনেক স্বাদ। এইভাবে কারা কারা দুপুরবেলা ভর্তা করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমার পটলের খোসা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে শিলপাটায় ভালোভাবে বেটে নিতেছি। অবশ্যই বাটাটায় মিক্স হতে হবে, মানে মিহি করে বাটতে হবে। মিহি করে না বাটতে হবে, একটু সোবড়া সোবড়া থাকবে, তো সেজন্য এতটা ভালো লাগবে না খেতে। আমি ভালো করে মিহি করে বাটার চেষ্টা করতেছি। অনেকের ব্লেন্ডার আছে, আপনারা ব্লেন্ডার ব্যবহার করতে পছন্দ করেন, তারা অবশ্যই কিন্তু এমনি ব্লেন্ডারে মিক্স করে নিতে পারেন চাইলে। আমি শিলপাটায় করে নিতেছি, কারণ আমার শিলপাটায় একটু বেশি ভালো লাগে কাজ করতে। ভর্তা টর্তা আমি বেশিরভাগ শিলপাটাই করি। আর দেখেন আমি আস্তে আস্তে করে সবগুলাই বেটে নিব। আর আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম সচরাচরই আমরা খেয়ে থাকি। বিশেষ করে পটলের খোসাটাই আমরা বেশি এইভাবে খাই। আর আবার বরবটিও এইভাবে আমরা সিদ্ধ করে এমনি বেটে ভাজি করে খেয়ে থাকি। এরকম কারা কারা খান জানি না, তবে সবজি থেকেও কিন্তু আমাদের এই খোসা ভাজিটা অনেক ভালো লাগে। এটা ভালোভাবে মশলা টশলা দিয়ে ভাজি করলে খেতে অনেক স্বাদ হয়। আপনারাও কিন্তু বাসায় একবার হলেও এইটা ট্রাই করে দেখবেন, আসলে কিন্তু এটা অনেক মজা। যাই হোক, আমি ভালো করে বেটে রেটে নিতেছিলাম। একটা কড়াইয়ের ভিতরে আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে এই ভাজিটা করব। বেশি পরিমাণে পেঁয়াজ দিলে হয় কি, ভাজিটার স্বাদ বেড়ে যায়। বিশেষ করে সব ভাজিতেই আমরা একটু পেঁয়াজটা বেশি করেই দেই। পেঁয়াজের সাথে আমি দিছি এখানে এলাচি, দারচিনি, তারপরে তেজপাতা। এগুলো আমি জাস্ট অল্প পরিমাণে দিছি, জাস্ট ফ্লেভারটা বের হওয়ার জন্য। ফ্লেভারটা বের হওয়ার পরে আমি এটাতে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন হয়ে যাবে তখন আমি এটাতে মশলা অ্যাড করতেছি। আমি এখানে গরম মশলা কী কী দিছি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে আছে ধনিয়া বাটা, এগুলোই মূলত আমি অ্যাড করছি। আর বাকিগুলো আমি আস্তে আস্তে দিছি, এগুলো আমি বাটি নাই। যখন মশলাটা হয়ে যাবে ভালোভাবে তখনই আমি এটাতে যে পেস্টটা করছিলাম বা যে বাটাটা করছিলাম খোসার, ওই বাটাটা দিয়ে দিছি। তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একসাথে মিক্স করে নিব। দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। দেখতে যেরকম সুন্দর লাগতেছে ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা। এই ভাজিটা আমি কাঁচামরিচ দিয়ে করতে চাইছিলাম, কিন্তু কাঁচামরিচ দিছি, তারপরেও কাঁচামরিচগুলো ঝাল কম, সেজন্য আমি এটাতে পরবর্তীতে আবার গুঁড়ামরিচও দিয়ে দিব। আমি একটু ঝাল পছন্দ করি, সেজন্য আমি কাঁচামরিচের সাথে একটু গুঁড়ামরিচও অ্যাড করছি। আপনারা যারা ঝাল পছন্দ করেন না তারা আর গুঁড়ামরিচ দেওয়ার দরকার নাই। আর আমি এই ভাজিটা করার সময় একটুও পানি ব্যবহার করি না,
সবসময়ই আমি যখন এরকম খোসা ভাজি করি তখন এটাতে পানি ব্যবহার করি না, পানি ছাড়াই আমি এগুলা করি। পানি ছাড়া করলে কিন্তু মজা, পানি দিলে আবার এটা স্বাদ থাকে না। আপনারা কারা কারা এইভাবে করে খাইছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে এটাও আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।